হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছি ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে ট্রু ফ্রেন্ডস, সত্যিকারের বন্ধু। ঠিক আছে, ট্রু ফ্রেন্ডস মানে সত্যিকারের বন্ধু। তো এটা একটা তিন বন্ধুর গল্প, কাঠঠোকরা পাখি, হরিণ এবং কচ্ছপ। তো এই সমস্ত গল্পগুলি জাতক টেলস থেকে নেওয়া। তো গল্পগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ ভাষায় লেখা আছে। যারা একদম বিগিনার, শুরু থেকে ইংলিশ শিখতে চাও, তাদের এই সমস্ত গল্প অত্যন্ত উপযোগী। ঠিক আছে, তো এখানে বেশিরভাগ ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে। তো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, তাদের এই সমস্ত সেন্টেন্স অত্যন্ত উপকারী। ঠিক আছে, তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। ওয়ান্স there lived a woodpecker, a tortoise, and a deer by the banks of a lake. ওয়ান্স মানে একবার, দেয়ার লিভড, লিভড মানে কি বাস করা, এ উডপিকার, উডপিকার মানে হচ্ছে কাঠঠোকরা পাখি, এ টর্টয়েস, টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ, ডেয়ার মানে হরিণ, ব্যাংকস মানে হচ্ছে তট, তট বা কিনারা। ঠিক আছে, লেক মানে হচ্ছে জলাশয় বা ঝিল বা হ্রদ। ঠিক আছে, তো মানে করার চেষ্টা করি। ওয়ান্স দেয়ার লিভড এ উডপিকার, এ টর্টয়েস অ্যান্ড এ ডিয়ার। একবার একটি কাঠঠোকরা পাখি, একটি কচ্ছপ এবং একটি হরিণ বাস করত বাই দ্য ব্যাঙ্কস অফ এ লেক, একটি লেকের কিনারায় বা একটি জলাশয়ের তটে। ঠিক আছে, তো একদা একটি কাঠঠোকরা পাখি, একটি কচ্ছপ এবং একটি হরিণ একটি হ্রদের তটে বাস করত। ঠিক আছে, দেয়ার মানে এমনিতে শেখানো হয়, কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে দেয়ারটিকে আনা হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট রূপে দেয়ারকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, দে ওয়ার গুড ফ্রেন্ডস, দে ওয়ার গুড ফ্রেন্ডস, তারা ছিল ভালো বন্ধু। ঠিক আছে, এখানে ওয়ার মানে ছিল হয়ে যাবে, কারণ ওয়ারের পার কোনো মেন ভার্ব নেই, সিম্পল পাস্টে। ঠিক আছে, দে ওয়ার গুড ফ্রেন্ডস, তারা ছিল ভালো বন্ধু। দে ইউজ টু লিভ অ্যান্ড প্লে টুগেদার, দে ইউজ টু লিভ অ্যান্ড প্লে টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, প্লে মানে খেলা করা, লিভ মানে বাস করা। ঠিক আছে, দে ইউজ টু লিভ অ্যান্ড প্লে টুগেদার, তারা একসাথে বাস করতো এবং খেলতো। এখানে দেখো ইউজ টু ব্যবহার করা হয়েছে, এটা একটা ফ্রেজ। এটা তখনই ব্যবহার করা হয় যখন সাবজেক্ট বা কর্তা অতীতে কোনো কাজে অভ্যস্ত থাকলে। ঠিক আছে, ইউজ টু মানে সে বাস করতো, ইউজ টু মানে তারা বাস করতো, অ্যান্ড প্লে টুগেদার এবং একসাথে খেলা করতো। তো পুরো মিনিংটা কি হবে? দে ইউজ টু লিভ অ্যান্ড প্লে টুগেদার, তারা একসাথে বাস করতো এবং খেলা করতো। ঠিক আছে, ওয়ান ডে এ হান্টার কেম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য লেক অ্যান্ড স দ্য ফুটপ্রিন্টস অফ এ ডিয়ার। ওয়ান ডে মানে একদিন, এ হান্টার মানে একজন শিকারী, কেম মানে আসলো। ঠিক আছে, কাম কেম কাম ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। ওয়ান ডে এ হান্টার কেম, একদিন একটি শিকারী এলো, টু দ্য ব্যাঙ্ক অফ দ্য লেক, জলাশয়ের কিনারায়। ঠিক আছে, জলাশয়ের তটের কাছে। ঠিক আছে, লেক মানে আগেই বলেছি, লেক মানে হচ্ছে জলাশয় বা হ্রদ বা ঝিল। ঠিক আছে, তো হ্রদের তটের কাছে একদিন একটি শিকারী এলো, অ্যান্ড স দেখতে পেল, দ্য ফুটপ্রিন্টস পায়ের ছাপ, অফ এ ডিয়ার একটি হরিণের। ঠিক আছে, এবং একটি হরিণের পায়ের ছাপ দেখতে পেল। পুরো মিনিংটা করার চেষ্টা করি। ওয়ান ডে একদিন, এ হান্টার কেম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য লেক, একদিন একটি শিকারী লেকের তটের কাছে এলো, অ্যান্ড স দ্য ফুটপ্রিন্টস অফ এ ডিয়ার এবং দেখতে পেল একটি হরিণের পায়ের ছাপ। ঠিক আছে, তো একদিন একটি শিকারী সেই ঝিলটির তটের কাছে এলো এবং একটি হরিণের পায়ের ছাপ দেখতে পেল। হি থট ইট হ্যাজ বিন লং টাইম, সরি, হি থট ইট হ্যাজ বিন লং সিন্স আই হ্যাভ হান্টেড। হি থট সে ভাবলো, এখানে দেখো ইট অ্যাপোস্ট্রফি এস আছে, এটা হচ্ছে ইট হ্যাজ হবে। ঠিক আছে, তো ইট অ্যাপোস্ট্রফি এস, ইট ইজও হয়, কিন্তু এখানে যেহেতু হ্যাভ আছে সেহেতু এটা হ্যাজ আছে। ঠিক আছে, তো ইট হ্যাজ বিন লং
সিন্স আই হ্যাভ হান্টেড, হান্টেড মানে হচ্ছে শিকার করা। তো হি থট, সে মনে মনে ভাবলো, হি বলতে কে, হি বলতে শিকারী, ঠিক আছে। হি থট, সে ভাবলো, ইট হ্যাজ বিন লং, দীর্ঘদিন হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে বা বহুদিন হয়ে গেছে, সিন্স আই হ্যাভ হান্টেড, আমি শিকার করেছি, ঠিক আছে। মানেটা এরকম হবে, ইট হ্যাজ বিন লং সিন্স আই হ্যাভ হান্টেড, দীর্ঘদিন হয়ে গেছে আমার শিকার করা বা দীর্ঘদিন হয়ে গেছে আমি শিকার করেছি। দ্য ডিয়ার উড বি লিভিং সামহোয়ার নিয়ার, দ্য ডিয়ার উড বি লিভিং সামহোয়ার, সামহোয়ার মানে হচ্ছে কোথাও, নিয়ার মানে কাছে, ঠিক আছে। দ্য ডিয়ার উড বি লিভিং সামহোয়ার নিয়ার, হরিণটি কাছেও কোথাও বাস করত, ঠিক আছে। দ্য ডিয়ার উড বি লিভিং সামহোয়ার নিয়ার, হরিণটি কাছাকাছি কোথাও বাস করত, ঠিক আছে। হি উড সিওরলি কাম টু দ্য লেক টু ড্রিঙ্ক ওয়াটার, হি উড সিওরলি কাম টু দ্য লেক টু ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক মানে পান করা। হি উড সিওরলি কাম, সে অবশ্যই আসবে, টু দ্য লেক, লেকের কাছে, ঠিক আছে, বা হ্রদটির কাছে সে অবশ্যই আসবে, টু ড্রিঙ্ক পান করতে, ওয়াটার জল, ঠিক আছে। তো সিওরলি মানে অবশ্যই, তো সে জলাশয়ের কাছে অবশ্যই জল পান করতে আসবে। এটা কে ভাবছে, শিকারিটি ভাবছে মনে মনে, এই হরিণটি অবশ্যই এই জলাশয়ের কাছে জল পান করতে আসবে। হি উড সিওরলি কাম টু দ্য লেক, সে অবশ্যই আসবে এই লেকটির কাছে, টু ড্রিঙ্ক ওয়াটার, জলপান করতে। তো হরিণটি এই হ্রদটির কাছে অবশ্যই জলপান করতে আসবে। সো লেট মি লে দ্য নেট হেয়ার, সো মানে তাই, লেট মি লে দ্য নেট, লে মানে হচ্ছে পাতা, ঠিক আছে, পাতা বলতে গাছের পাতা না, মানে ফাঁদ পাতা এরকম। লে দ্য নেট, নেট মানে হচ্ছে জাল, হেয়ার মানে এখানে। সো মানে তাই, আর লেট মানে কাউকে কোনো কিছু করতে দাও, এটা একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে। লেট মি মানে আমাকে দাও, লেট মি মানে আমাকে দাও এরকম। লেট মি লে দ্য নেট হেয়ার, আমাকে এখানে জাল পাততে দাও, মানে হরিণটিকে ধরবে, তাই জন্য সে মনে মনে ভাবছে কি এখানে জাল পাতা যাক, বা আমাকে এখানে জাল পাততে দাও, নিজে নিজে বলছে, ঠিক আছে। লেট মি লে দ্য নেট হেয়ার, এখানে জাল পাতা যাক। টুমোরো হোয়েন দ্য ডিয়ার কামস টু ড্রিঙ্ক ওয়াটার হি উইল বি কট ইন দ্য নেট, টুমোরো মানে কালকে, বা আগামীকাল, হোয়েন মানে যখন, দ্য ডিয়ার হরিণটি, কামস মানে আসবে, টু ড্রিঙ্ক জলপান করতে, হি উইল বি কট তাকে ধরে ফেলা হবে বা তাকে আটকে দেওয়া হবে, ইন দ্য নেট জালের মধ্যে, ঠিক আছে। টুমোরো হোয়েন দ্য ডিয়ার কামস টু ড্রিঙ্ক ওয়াটার, কালকে যখন হরিণ জলপান করতে আসবে, হি উইল বি কট সে ধরা পড়ে যাবে, ইন দ্য নেট জালের মধ্যে, ঠিক আছে। এখানে দেখো হোয়েন দ্য ডিয়ার কামস, এখানে কামস আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস যোগ হয় কখন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাই জন্য এখানে এস যোগ হয়েছে। তো এটা টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা বাংলায় ফিউচারের অর্থে ব্যবহার করব, ঠিক আছে। তো ভবিষ্যতে যদি দুটো টেন্স থাকে তাহলে প্রথম যে কাজটা হয়েছে সেই কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হয়, আর দ্বিতীয় কাজটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হয়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু প্রথম কাজ হচ্ছে হরিণটি আসবে, ঠিক আছে, তারপরে সে ধরবে, এখানে দেখো আবার ফিউচার ইনডিফিনিটে ঠিকই লেখা আছে। টুমোরো হোয়েন দ্য ডিয়ার কামস টু ড্রিঙ্ক ওয়াটার, কাল যখন হরিণটি জলপান করতে আসবে, হি উইল বি কট ইন দ্য নেট তাকে জালের মধ্যে ধরা হবে, ঠিক আছে। দাস দ্য হান্টার লে দ্য নেট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, দাস, দাস মানে হচ্ছে সুতরাং বা অতএব, সুতরাং দ্য হান্টার লে শিকারিটি পাতলো, ঠিক আছে, লে মানে হচ্ছে পাতা, লাই মানে পাতা, লাই থেকে লে এসছে, ভার্বের 2 নম্বর ফর্ম। সুতরাং শিকারিটি পাতলো দ্য নেট জাল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল, ঠিক আছে। তো শিকারি জালটি পাতলো এবং সেখান থেকে চলে গেল। নেক্সট প্যারা, দ্য নেক্সট ডে অ্যাজ ইউজুয়াল দ্য ডিয়ার কেম টু দ্য লেক টু ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াজ কট ইন দ্য নেট, দ্য নেক্সট ডে মানে পরের দিন, অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি বা আগের মতোই, নেক্সট ডে পরের দিন, অ্যাজ ইউজুয়াল আগের মতোই বা যথারীতি,
দ্য ডিয়ার কেম, হরিণটি এলো, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। হরিণটি এলো টু দ্য লেক, লেকের কাছে, ঠিক আছে, বা জলাশয়ের কাছে। টু ড্রিঙ্ক ওয়াটার, জলপান করতে। অ্যান্ড ওয়াচ কট, এবং ধরা পড়ে গেল। ইন দ্য নেট, জালের মধ্যে, ঠিক আছে। দ্য নেক্সট ডে অ্যাজ ইউজুয়াল দ্য ডিয়ার কেম টু দ্য লেক, পরের দিন যথারীতি হরিণটি জলাশয়ের কাছে এলো। টু ড্রিঙ্ক ওয়াটার, জলপান করতে। অ্যান্ড ওয়াচ কট ইন দ্য নেট, এবং জালের মধ্যে ধরা পড়ে গেল, ঠিক আছে। তো পরের দিন হরিণটি আগের মতোই জলাশয়ের কাছে এলো এবং জালের মধ্যে ধরা পড়ে গেল। দ্য ডিয়ার কল্ড অ্যালাউড ফর হেল্প, দ্য ডিয়ার কল্ড অ্যালাউড ফর হেল্প, অ্যালাউড মানে হচ্ছে জোরে, কল্ড মানে ডাকলো। হরিণটি জোরে ডাকলো ফর হেল্প, সাহায্যের জন্য। হরিণটি শিকারের জন্য জোরে ডাকলো। অন লিসনিং টু দ্য ডিয়ার্স ক্রাই ফর হেল্প দ্য টর্টয়েস অ্যান্ড দ্য উড পিকার রিচড। অন লিসনিং মানে শুনে বা শুনিয়া বা শুনতে পেয়ে। টু দ্য ডিয়ার্স ক্রাই, হরিণের চিৎকার। ফর হেল্প, সাহায্যের জন্য। সাহায্যের জন্য হরিণের চিৎকার শুনতে পেয়ে দ্য টর্টয়েস অ্যান্ড দ্য উড পিকার, কচ্ছপ এবং কাঠঠোকরা পাখিটি রিচড, পৌঁছালো, ঠিক আছে। অন লিসনিং টু দ্য ডিয়ার্স ক্রাই ফর হেল্প দ্য টর্টয়েস অ্যান্ড দ্য উড পিকার রিচড। সাহায্যের জন্য হরিণের চিৎকার শুনতে পেয়ে কচ্ছপ এবং কাঠঠোকরা পাখিটি পৌঁছালো, ঠিক আছে। দে ওয়ার সাডেন টু সি দেয়ার ফ্রেন্ড ইন দ্য নেট, দে ওয়ার সাডেন, তারা চমকে গেল, ঠিক আছে। সাডেন মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু দেখে চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া। দে ওয়ার সাডেন, তারা চমকে গেল। টু সি, দেখতে পেয়ে। দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধুকে। তাদের বন্ধুকে বলতে কাদের বন্ধুকে? সেই কচ্ছপ এবং কাঠঠোকরা পাখিটির। তো তাদের বন্ধুকে দেখতে পেয়ে তারা অবাক হয়ে গেল। ইন দ্য নেট, জালের মধ্যে। তো দে ওয়ার সাডেন টু সি দেয়ার ফ্রেন্ড ইন দ্য নেট, তো তারা তাদের বন্ধু হরিণকে জালের মধ্যে দেখে অবাক হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পেজ। আই অ্যাম গোয়িং অ্যান্ড আই উইল ট্রাই টু স্টপ দ্য হান্টার সামহাউ, সেড দ্য উডপিকার টু টর্টয়েস। কি বলছে? আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই, আর এটা অ্যাম এর শর্ট ফর্ম। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। অ্যান্ড, এবং আই উইল ট্রাই, এবং আমি চেষ্টা করব, ঠিক আছে। ট্রাই মানে চেষ্টা করা, এটা আই উইল। আই উইলের শর্ট ফর্ম। আমি যাচ্ছি এবং আমি চেষ্টা করব টু স্টপ, থামাতে বা থামানো, দ্য হান্টার মানে শিকারি, সামহাউ, সামহাউ মানে হচ্ছে কোনো মতে, ঠিক আছে। কি বলছে? আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। অ্যান্ড আই উইল ট্রাই টু স্টপ, এবং আমি থামানোর চেষ্টা করব বা থামাতে চেষ্টা করব বা থামানোর চেষ্টা করব দ্য হান্টার, শিকারিটিকে। সামহাউ মানে কোনো মতে। তো আমি যাচ্ছি এবং আমি শিকারিটিকে কোনো মতে থামানোর চেষ্টা করব। সেইড দ্য উড পিকার, কাঠঠোকরা পাখিটি বলল। টু দ্য টর্টয়েস, কচ্ছপকে, ঠিক আছে। তো কাঠঠোকরা পাখিটি কচ্ছপকে বলল, মিনহোয়াইল ইউ কাট দ্য নেট উইথ ইউর শার্প টিথ অ্যান্ড সেট আওয়ার ফ্রেন্ড ফ্রি। মিনহোয়াইল মানে এদিকে, ইউ কাট দ্য নেট, তুমি জালটি কাটবে, ঠিক আছে। ইউ কাট দ্য নেট, তুমি জালটি কাটবে। উইথ ইয়োর শার্প টিথ, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, আর টিথ মানে হচ্ছে দাঁত, তোমার তীক্ষ্ণ দাঁত দিয়ে, ঠিক আছে। মিনহোয়াইল ইউ কাট দ্য নেট উইথ ইয়োর শার্প টিথ, এদিকে তুমি তোমার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটিকে কাটবে। অ্যান্ড সেট আওয়ার ফ্রেন্ড, এবং আমার বন্ধুদের মুক্ত করে দিবে, ঠিক আছে। মিনহোয়াইল ইউ কাট দ্য নেট উইথ ইয়োর শার্প টিথ অ্যান্ড সেট আওয়ার ফ্রেন্ড ফ্রি, এদিকে তুমি তোমার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটিকে কাটবে এবং আমাদের বন্ধুকে মুক্ত করে দিবে, ঠিক আছে। এখানে দেখো ইউ কাট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। তো যেহেতু তারা একদম স্পটে কথা বলছে, সেহেতু তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা বলছে। তো আমাদেরকে বাংলায় ফিউচারের অর্থে মানে করতে হবে, ঠিক আছে। বা এরকম মানে করতে পারো, ইউ কাট দ্য নেট উইথ ইয়োর শার্প টিথ, এদিকে তুমি তোমার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটি কেটে। অ্যান্ড সেট আওয়ার ফ্রেন্ড ফ্রি, এবং হরিণটিকে মুক্ত করো, ঠিক আছে। নেক্সট প্যারা। সো সেইং দ্য উড পিকার ওয়েন টু দ্য হান্টার্স এনক্যাম্পমেন্ট হুইচ ওয়াজ এ লিটিল ডিস্ট্যান্স অ্যাওয়ে ফ্রম দেয়ার। কি বলছে? সো সেইং মানে তাই বলিয়া বা তাই বলে, দ্য উড পিকার মানে কাঠঠোকরা পাখিটি, ওয়েন টু দ্য হান্টার্স এনক্যাম্পমেন্ট
ওয়েন্ট মানে চলে গেল, টু দ্য হান্টার্স মানে শিকারির এনক্যাম্পমেন্ট মানে শিকারির ছাউনিতে, এনক্যাম্পমেন্ট মানে হচ্ছে শিবির বা ছাউনি বা আস্তানা বা যেখানে শিকারি থাকে, ঠিক আছে। সো সেইং তাই বলে, দ্য উডপিকার কাঠঠোকরা পাখিটি ওয়েন্ট চলে গেল, টু দ্য হান্টার্স এনক্যাম্পমেন্ট শিকারির আস্তানায় বা শিকারির ছাউনিতে, ঠিক আছে। হুইচ ওয়াজ এ লিটিল ডিস্ট্যান্স অ্যাওয়ে ফ্রম দেয়ার, হুইচ ওয়াজ যেটা ছিল বা যা ছিল, এ লিটিল ডিস্ট্যান্স অ্যাওয়ে একটু দূরে, ফ্রম দেয়ার সেখান থেকে, দেয়ার মানে সেখানে, ফ্রম মানে থেকে, অ্যাওয়ে মানে রাস্তা, ডিস্ট্যান্স মানে দূরত্ব, ঠিক আছে। তো যেটা সেখান থেকে একটু দূরেই ছিল, ঠিক আছে। তো পুরো মিনিংটা করার চেষ্টা করি। সো সেইং দ্য উডপিকার ওয়েন্ট টু দ্য হান্টার্স এনক্যাম্পমেন্ট, তাই বলে কাঠঠোকরা পাখিটি শিকারির ছাউনির কাছে চলে গেল। হুইচ ওয়াজ এ লিটিল ডিস্ট্যান্স অ্যাওয়ে ফ্রম দেয়ার, যেটা সেখান থেকে একটু দূরে ছিল, ঠিক আছে। ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব, লিটিল মানে একটু বা খুব কম, তো যেটা সেখান থেকে একটু দূরে ছিল। মিনওয়াইল দ্য টর্টয়েস স্টার্টেড কাটিং দ্য নেট উইথ হিজ শার্প টিথ, মিনওয়াইল মানে এদিকে, দ্য টর্টয়েস মানে কচ্ছপ, স্টার্টেড শুরু করলো, কাটিং মানে কাটতে শুরু করলো, দ্য নেট মানে জালটিকে, ঠিক আছে। মিনওয়াইল দ্য টর্টয়েস স্টার্টেড কাটিং দ্য নেট, এদিকে কচ্ছপটি শুরু করলো জালটি কাটতে, ঠিক আছে। উইথ হিজ শার্প টিথ, উইথ হিজ শার্প টিথ তার তীক্ষ্ণ দাঁত দিয়ে, টিথ মানে দাঁত আর শার্প মানে তীক্ষ্ণ। তো এদিকে কচ্ছপটি জালটি কাটা শুরু করলো, উইথ হিজ শার্প টিথ তার তীক্ষ্ণ দাঁত দিয়ে, ঠিক আছে। তো তো কাঠঠোকরা পাখিটি কচ্ছপকে কি বলেছিল, কি আমি যাচ্ছি এবং শিকারিটিকে থামানোর চেষ্টা করছি, আর এরই মধ্যে তুমি তোমার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটি কেটে ফেলবে, ঠিক আছে। মিন হোয়াইল দ্য টর্টয়েস স্টার্টেড কাটিং দ্য নেট, এরই মধ্যে খরগোশটি শুরু করেছিল তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটি কাটতে। ইন দ্য ক্যাম্প হোয়েন দ্য হান্টার হেয়ার্ড দ্য ক্রাইস অফ দ্য ডিয়ার হি আন্ডারস্টুড দ্যাট দ্য ডিয়ার হ্যাড গট caught in his trap, কি বলছে, ইন দ্য ক্যাম্প মানে শিবিরে, ক্যাম্প মানে হচ্ছে শিবির বা আগে বললাম আস্তানা বা ছাউনি। ইন দ্য ক্যাম্প ক্যাম্পের মধ্যে, হোয়েন যখন, দ্য হান্টার হেয়ার দ্য ক্রাইস অফ দ্য ডিয়ার যখন শিকারিটি হেয়ার শুনতে পেল, দ্য ক্রাইস মানে চিৎকার, অফ মানে এর, দ্য ডিয়ার মানে হরিণ, ঠিক আছে। যখন শিকারিটি শুনতে পেল হরিণের চিৎকার। তো ইন দ্য ক্যাম্প ক্যাম্পের মধ্যে, হোয়েন দ্য হান্টার হেয়ার দ্য ক্রাইস অফ দ্য ডিয়ার ক্যাম্পের মধ্যে যখন শিকারিটি হরিণের চিৎকার শুনতে পেল, তখন হি আন্ডারস্টুড তখন সে বুঝে গেল বা বুঝতে পারলো, দ্যাট যে, দ্য ডিয়ার হ্যাড কট দ্য ডিয়ার হ্যাড গট কট ইন হিজ ট্র্যাপ, যে হরিণটি তার ফাঁদে আটকে গেছে, ঠিক আছে। কট মানে আটকে যাওয়া বা ধরে ফেলা। তো ক্যাম্পের মধ্যে শিকারিটি যখন হরিণের চিৎকার শুনতে পেল, তখন শিকারিটি বুঝে নিল যে হরিণটি জালে আটকে পড়েছে বা ফাঁদে আটকে পড়েছে, ঠিক আছে। অ্যাজ হি কেম আউট অফ দ্য ক্যাম্প দ্য উডপিকার অ্যাটাকড দ্য হান্টার অন হিজ হেড, অ্যাজ হি কেম, অ্যাজ মানে যেমনি বা যেই মাত্র, অ্যাজ হি কেম যেমনি সে এলো, হি বলতে সেই শিকারিটি, ঠিক আছে, হান্টার। অ্যাজ হি কেম যেমনি সে এলো, আউট অফ দ্য ক্যাম্প মানে ক্যাম্পের বাইরে, ঠিক আছে। আউট মানে বাইরে, অফ মানে এর, ক্যাম্প মানে হচ্ছে ছাউনি বা আস্তানা বা শিবির এরকম। তো আমরা এটাকে ক্যাম্পই বলবো, ঠিক আছে। অ্যাজ হি কেম আউট অফ দ্য ক্যাম্প যেমনি সে ক্যাম্পের বাইরে এলো, দ্য উডপিকার অ্যাট্যাক্ট দ্য হান্টার, কাঠঠোকরা পাখিটি শিকারিটিকে আক্রমণ করলো, অন হিজ হেড তার মাথায়, ঠিক আছে, বা তার মাথার উপর। তো পুরো মিনিংটা কি হচ্ছে, অ্যাজ হি কেম আউট অফ দ্য ক্যাম্প যেমনি সে ক্যাম্পের বাইরে এলো, তেমনি দ্য উডপিকার অ্যাট্যাক্ট দ্য হান্টার অন হিজ হেড, তেমনি কাঠঠোকরা পাখিটি তার মাথায় আক্রমণ করলো। দ্য হান্টার র্যান ব্যাক ইনটু হিজ ক্যাম্প, শিকারিটি ফিরে চলে গেল, ঠিক আছে। র্যান ব্যাক মানে হচ্ছে ফিরে চলে যাওয়া বা ফিরে যাওয়া। তো দৌড়ে ফিরে চলে গেল ইনটু হিজ ক্যাম্প তার ক্যাম্পে, ঠিক আছে। তো শিকারিটি ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু কাঠঠোকরা পাখি তাকে আক্রমণ করে দিয়েছিল। তো এই ভয়ে সে ঘুরে আবার ক্যাম্পের দিকে চলে গেল। দ্য হান্টার র্যান ব্যাক ইনটু হিজ ক্যাম্প, শিকারিটি তার ক্যাম্পে ফিরে চলে গেল। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর,
when he saw the woodpecker sitting on the branch of the tree just outside his camp. After some time মানে কিছুক্ষণ পর, when মানে যখন, he saw সে দেখতে পেল, the woodpecker কাঠঠোকরা পাখিটিকে, sitting on the branch of the tree, sitting মানে বসে থাকতে দেখলো, on the branch মানে ডালের ওপর, branch মানে হচ্ছে ডাল বা শাখা, ডালের ওপর বসে থাকতে দেখলো, of the tree মানে গাছের ডালের ওপর বসে থাকতে দেখলো, just outside, just মানে হচ্ছে ঠিক, just outside his camp ঠিক তার ক্যাম্পের বাইরে। আফটার সাম টাইম কিছুক্ষণ পর, when যখন, হি স সে দেখলো, তো কিছুক্ষণ পর যখন সে দেখলো, দ্য উডপিকার কাঠঠোকরা পাখিটিকে, তো কিছুক্ষণ পর যখন সে কাঠঠোকরা পাখিটিকে দেখতে পেল, সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি গাছের ডালে বসে থাকতে দেখলো। ঠিক আছে, তো যখন কাঠঠোকরা পাখিটিকে শিকারিটি গাছের ডালের ওপর বসে থাকতে দেখলো, জাস্ট আউটসাইড দ্য ক্যাম্প ঠিক তার ক্যাম্পের বাইরে। ঠিক আছে, তো ক্যাম্পের ঠিক বাইরে গাছের ডালে যখন শিকারিটি কাঠঠোকরা পাখিটিকে বসে থাকতে দেখলো, তখন হি থট তখন সে ভাব, লেট মি এসক্যাপ ফ্রম দ্য ব্যাক ডোর, লেট মি এসক্যাপ আমাকে পালাতে দাও, এসক্যাপ মানে হচ্ছে পালানো। ঠিক আছে, লেট মি এসক্যাপ আমাকে পালাতে দাও, ফ্রম দ্য ব্যাক ডোর পেছন দরজা দিয়ে। ঠিক আছে, তো যখন সে দেখলো কাঠঠোকরা পাখিটিকে তার ক্যাম্পের ঠিক বাইরে গাছের মধ্যে বসে থাকতে, তখন সে ভাবলো কি আমাকে পেছনের দরজা দিয়ে পালাতে দাও। ঠিক আছে, তো মনে মনে এটা ভাবলো। দ্য উডপিকার উইল নট বি এবল টু নো অ্যাবাউট ইট, দ্য উডপিকার মানে কাঠঠোকরা পাখিটি, উইল নট বি এবল মানে সক্ষম হবে না, এবল মানে হচ্ছে সক্ষম, বি মানে হওয়া। ঠিক আছে, আর উইল ফিউচার ইনডেফিনিট টেন্স আছে তাই। দ্য উডপিকার উইল নট বি এবল কাঠঠোকরা পাখিটি সক্ষম হবে না, টু নো জানতে সক্ষম হবে না। ঠিক আছে, বা জানতে পারবে না, অ্যাবাউট ইট এটার ব্যাপারে। ঠিক আছে, অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপারে বা সম্পর্কে, ইট মানে এটা। দ্য উডপিকার উইল নট বি এবল টু নো অ্যাবাউট ইট কাঠঠোকরা পাখিটি এটার ব্যাপারে জানতে পারবে না বা জানতে সক্ষম হবে না। কোন ব্যাপারে জানতে সক্ষম হবে না? যে সে পেছনের দরজা দিয়ে পালাবে, এই ব্যাপারে কাঠঠোকরা পাখিটি জানতে পারবে না, শিকারিটি এটা মনে মনে ভাবছে। ঠিক আছে, অ্যাজ দ্য হান্টার ট্রাইড টু এসকেপ হি স দ্য উডপিকার, তো অ্যাজ দ্য হান্টার ট্রাইড, তো যেই শিকারিটি চেষ্টা করলো টু এসকেপ পালাতে, তো যেমনি শিকারিটি পালাতে চেষ্টা করলো, তেমনি হি স দ্য উডপিকার তখনই সে উডপিকারকে দেখতে পেল। ঠিক আছে, তো পিছনের দরজা দিয়েই পালাও বা সামনে দরজা দিয়েও পালাও, কাঠঠোকরা পাখি নজর কিন্তু সব দিকে ছিল। ঠিক আছে, অ্যাজ দ্য হান্টার ট্রাইড টু এসকেপ, যেই শিকারিটি পালাতে চেষ্টা করলো, হি স দ্য উডপিকার তখনই সে উডপিকার পাখিটিকে দেখতে পেল। ইন হিজ অ্যাটেম্প্ট টু রান ফাস্ট হি ক্র্যাশড এগেইনস্ট এ ট্রি, ইন হিজ অ্যাটেম্প্ট মানে চেষ্টা বা প্রচেষ্টা, ফাস্ট মানে দ্রুত, ইন হিজ অ্যাটেম্প্ট তার চেষ্টায়, টু রান ফাস্ট দ্রুত পালানোর চেষ্টায়। ঠিক আছে, দ্রুত পালানোর প্রচেষ্টায় হি ক্র্যাশড মানে হচ্ছে ধাক্কা খাওয়া, সে ধাক্কা খেলো এগেনস্ট এ ট্রি একটা গাছের সঙ্গে। তো তাড়াতাড়ি পালাতে চেষ্টা করতে গিয়ে সে একটি গাছে ধাক্কা খেলো, বা দ্রুত পালানোর চেষ্টায় সে একটি গাছের ধাক্কা খেলো। এবং নেক্সট পেজ, অ্যান্ড বিকেম আনকনসিয়াস, এবং হয়ে পড়লো আনকনসিয়াস মানে অজ্ঞান। ঠিক আছে, তো কাঠঠোকরার ভয়ে দ্রুত পালানোর চেষ্টায় সে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, দ্য উডপিকার ফ্লিউ টু হিজ ফ্রেন্ড, উডপিকার মানে কাঠঠোকরা পাখিটি, ফ্লিউ মানে উড়ে চলে গেল। ঠিক আছে, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে। ঠিক আছে, দ্য উডপিকার ফ্লিউ টু হিজ ফ্রেন্ডস কাঠঠোকরা পাখিটি তার বন্ধুদের কাছে উড়ে চলে গেল। আনটিল নাও মানে হচ্ছে তখনও পর্যন্ত, না মানে এখন, আনটিল মানে পর্যন্ত। ঠিক আছে, এখন পর্যন্ত দ্য টর্টয়েস হ্যাড কাট দ্য নেট অ্যান্ড দ্য ডিয়ার ওয়াচ ফ্রি, এখন পর্যন্ত কচ্ছপটি হ্যাড কাট মানে কেটে ফেলেছে, কাট মানে কাটা, কেটে ফেলেছে, দ্য নেট মানে জালটি, অ্যান্ড দ্য ডিয়ার ওয়াচ ফ্রি এবং হরিণটি মুক্ত ছিল। ঠিক আছে, তো আনটিল নাও এখন পর্যন্ত দ্য টর্টয়েস হ্যাড কাট দ্য নেট, হরিণটি
জালটিকে কেটে ফেলেছিল অ্যান্ড দ্য ডিয়ার ওয়াজ ফ্রি, এবং হরিণ মুক্ত ছিল। ঠিক আছে, তো কাঠঠোকরা পাখিটি কিন্তু একটা টাইম নিয়েছিল, সেই টাইমে তাকে ব্যস্ত রেখেছিল এবং তার মাথাতে আক্রমণ করেছিল। ওই কচ্ছপ কিন্তু জালটি কেটে দিয়েছিল, যে জালে হরিণটি আটকে ছিল। ঠিক আছে, সাডেনলি দ্য উড পিকার স দ্য হান্টার কামিং। সাডেনলি মানে হঠাৎ করে, দ্য উড পিকার মানে কাঠঠোকরা পাখিটি দেখতে পেল, দ্য হান্টার শিকারিটিকে কামিং মানে আসতে দেখলো। ঠিক আছে, সাডেনলি দ্য উড পিকার দ্য হান্টার কামিং, হঠাৎ করে কাঠঠোকরা পাখিটি শিকারিকে আসতে দেখলো। ঠিক আছে, তো গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটু আগে অজ্ঞান হয়ে গেছিল, তো আবার জ্ঞান ফিরে এসে তাকে আবার আসতে দেখলো। ঠিক আছে, হি সেট সে বলল, হি বলতে কে কাঠঠোকরা পাখিটি, হি সেট সে বলল, ফ্রেন্ডস, দেখো এটা ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স চালু হচ্ছে। ঠিক আছে, হি সেট সে বলল, ফ্রেন্ডস রান অ্যাওয়ে, বন্ধুরা পালাও। ঠিক আছে, ফ্রেন্ডস রান অ্যাওয়ে, বন্ধুরা পালাও। দ্য হান্টার ইজ কামিং, শিকারিটি আসছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য হান্টার ইজ কামিং, শিকারিটি আসছে। দ্য ডিয়ার অ্যান্ড দ্য উডপিকার ফ্লিড বাট দ্য টর্টাইস ওয়াজ কট বাই দ্য হান্টার। দ্য ডিয়ার হরিণটি অ্যান্ড দ্য উডপিকার এবং কাঠঠোকরা পাখিটি, ফ্লেড ফ্লেড মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা পাস্ট ফর্মে লেখা আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডিয়ার অ্যান্ড দ্য উডপিকার, হরিণটি এবং কাঠঠোকরা পাখিটি পালিয়ে গেল। বাট দ্য টর্টয়েস, কিন্তু কচ্ছপ, ওয়াজ কট ধরা পড়ে গেল। ঠিক আছে, বাই দ্য হান্টার, শিকারির দ্বারা। তো কাঠঠোকরা পাখি এবং হরিণটি তো পালিয়ে গেল, কিন্তু কচ্ছপটিকে কিন্তু শিকারি ধরে ফেললো। ঠিক আছে, কারণ কচ্ছপ তো তেমন দৌড়াতে পারে না, তাই জন্য কচ্ছপটি খুব সহজে ধরা পড়ে গেল। ঠিক আছে, দ্য ডিয়ার অ্যান্ড দ্য উডপিকার ফ্লেড, হরিণ এবং কাঠঠোকরা পাখিটি পালিয়ে গেল। বাট দ্য টর্টয়েস ওয়াজ কট, কিন্তু কচ্ছপটি ধরা পড়ে গেল বাই দ্য হান্টার, শিকারির দ্বারা। এটা কিন্তু প্যাসিভে লেখা আছে। ঠিক আছে, দ্য টর্টয়েস এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কট ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমরা জানি প্যাসিভের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, আর শেষে বাই দিয়ে অবজেক্টটা লিখে থাকবে। ঠিক আছে, দ্য হান্টার সেইড, শিকারিটি বলল, ইউ হ্যাভ ফ্রিড দ্য ডিয়ার, ইউ হ্যাভ ফ্রিড তুমি মুক্ত করেছো, দ্য ডিয়ার হরিণকে। ঠিক আছে, তো শিকারিটি কচ্ছপকে কি বলছে, কি তুমি হরিণকে মুক্ত করেছো। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ হ্যাভ ফ্রিড তুমি মুক্ত করিয়াছো, দ্য ডিয়ার হরিণটিকে, তুমি হরিণকে মুক্ত করেছো। নাও ইউ উইল বি মাই ফুড, নাও মানে এখন, ইউ উইল বি মানে তুমি হবে, মাই ফুড আমার খাবার। ঠিক আছে, বি মানে হওয়া, ইউ উইল বি মাই ফুড তুমি আমার খাবার হবে। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্য ডিয়ার অন দ্য আদার হ্যান্ড থট আই উইল হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট দ্য হান্টার। দ্য ডিয়ার হরিণটি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড এটা একটা ফ্রেজ, এখান থেকে হ্যান্ড পর্যন্ত একটা ফ্রেজ, এর মানে হচ্ছে অন্যদিকে বা এদিকে। দ্য ডিয়ার অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, হরিণটি, থট ভাবলো, আই উইল হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট, ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে বিভ্রান্তিতে ফেলা বা বিভ্রান্ত করা, আমাকে বিভ্রান্ত করতে হবে। আই উইল হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট আমাকে বিভ্রান্ত করতে হবে। ঠিক আছে, এর মানে হচ্ছে আমাকে বিভ্রান্ত করতে হবে। আই উইল হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট আমাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে দ্য হান্টার, শিকারিটিকে। তো হরিণ ভাবছে কি আমাকে শিকারিটিকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। হোয়েন হি উইল বি বিজি চেজিং মি দ্য টর্টয়েস ক্যান রান অ্যাওয়ে। হোয়েন মানে যখন, হি উইল বি বিজি সে ব্যস্ত হবে। ঠিক আছে, যখন সে ব্যস্ত হবে, বিজি মানে ব্যস্ত হওয়া, যখন সে ব্যস্ত হবে, চেজিং মি আমাকে তাড়া করতে, চেস মানে তাড়া করা বা পিছু করা। তো যখন সে ব্যস্ত থাকবে, চেজিং মি আমাকে পিছু করতে, তখন দ্য টর্টয়েস কচ্ছপটি ক্যান রান অ্যাওয়ে কচ্ছপটি পালাতে পারে। ঠিক আছে, তো হরিণটি একটি প্ল্যান ভাবলো, কি যখন শিকারি আমাকে পিছু করতে ব্যস্ত থাকবে, তখন এই সুযোগ নিয়ে কচ্ছপটি সেখান থেকে পালিয়ে যাবে। ঠিক আছে, তো এইটা সে প্ল্যান করছে। ঠিক আছে, দেখি কি প্ল্যান করছে। দাস সুতরাং, হি ওয়েন্ট এ লিটিল ক্লোজ টু দ্য হান্টার, হি ওয়েন্ট সে চলে গেল, এ লিটিল, লিটিল মানে হচ্ছে একটু, আর ক্লোজ মানে হচ্ছে কাছাকাছি, একদম ক্লোজ হয়ে গেল বা একদম কাছে চলে গেল, টু দ্য হান্টার মানে শিকারির কাছে। দাস সুতরাং, হি ওয়েন্ট এ লিটিল ক্লোজ একটু কাছে চলে গেল, টু দ্য হান্টার শিকারির কাছে। ঠিক আছে, তো এই ছিল তার প্ল্যান। তো সে হরিণটি ইচ্ছা করেই কিন্তু শিকারিটির কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, দাস হি ওয়েন্ট এ লিটিল ক্লোজ টু দ্য হান্টার, সুতরাং
হরিণটি শিকারির একটু কাছে চলে গেল, ঠিক আছে। দ্য হান্টার নাও লেফট দ্য টর্টয়েস অ্যান্ড স্টার্টেড চেজিং দ্য ডিয়ার। দ্য হান্টার মানে শিকারিটি নাও এখন, লেফট মানে ছেড়ে দিল, ঠিক আছে, লেফট মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করে দেওয়া। এখন শিকারিটি ছেড়ে দিল দ্য টর্টয়েস কচ্ছপটিকে, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলো, চেজিং মানে পিছু করতে, ঠিক আছে, দ্য ডিয়ার হরিণটিকে, ঠিক আছে। দ্য হান্টার নাও এখন শিকারিটি লেফট দ্য টর্টয়েস কচ্ছপকে ছেড়ে দিল, অ্যান্ড স্টার্টেড চেজিং এবং পিছু করা শুরু করলো দ্য ডিয়ার হরিণটিকে, ঠিক আছে। তো এখন কি করলো, তো যেহেতু হরিণটি শিকারির একটু কাছে চলে গিয়েছে, সেহেতু শিকারিটি কচ্ছপকে ছেড়ে দিয়ে হরিণকে পিছু করতে লাগলো, ঠিক আছে। কারণ অবভিয়াসলি হরিণের দাম বেশি কচ্ছপের চাইতে, ঠিক আছে। তো কচ্ছপকে ছেড়ে সে এবার কি করতে লাগলো, হরিণকে পিছু করতে লাগলো। তো এইটাই ছিল হরিণের প্ল্যান, কি আমি তার কাছাকাছিতে চলে যাব, তখন আমাকে সে তাড়া করতে লাগবে, আর আমাকে তাড়া করতে করতে এই সুযোগ নিয়ে কচ্ছপটি সেখান থেকে পালিয়ে যাবে। এটাই হচ্ছে হরিণের প্ল্যান, ঠিক আছে। দ্য ডিয়ার র্যান ইনটু এ ডার্ক কেভ। দ্য ডিয়ার মানে হরিণটি, র্যান মানে দৌড়ে পালালো, ইনটু এ ডার্ক কেভ, ডার্ক মানে হচ্ছে গভীর বা অন্ধকার, কেভ মানে গুহা। দ্য ডিয়ার র্যান ইনটু এ ডার্ক কেভ, হরিণটি একটি অন্ধকার গুহায় চলে গেল, ঠিক আছে। র্যান মানে দৌড়ে চলে যাওয়া, ঠিক আছে। হরিণটি একটি অন্ধকার গুহায় দৌড়ে চলে গেল। দ্য হান্টার ফলোড হিম, শিকারিটি তাকে অনুসরণ করলো, ইনটু দ্য কেভ, গুহার মধ্যে। তো শিকারিটি তার পিছে পিছে চলে গেল, ঠিক আছে। দ্য হান্টার ফলোড হিম ইনটু দ্য কেভ, শিকারিটি তাকে অনুসরণ করতে করতে গুহার মধ্যে চলে গেল, ঠিক আছে। শিকারিটি তাকে ফলো করলো এবং গুহার মধ্যে চলে গেল। অলদো দ্য হান্টার ওয়েন্ট ইনসাইড হি কুড নট ফাইন্ড দ্য ওয়ে আউট অফ দ্য কেভ। অলদো মানে যদিও, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজের সেন্টেন্স। অলদো যদিও, দ্য হান্টার ওয়েন্ট ইনসাইড যদিও শিকারিটি ভেতরে চলে গিয়েছিল, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, যদিও শিকারিটি ভেতরে চলে গিয়েছিল, তথাপি হি কুড নট ফাইন্ড সে খুঁজে পেল না, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তো সে খুঁজে পেল না, দ্য ওয়ে রাস্তা খুঁজে পেল না, আউট অফ দ্য কেভ গুহার বাইরে। তো যেহেতু সে ভেতরে চলে গিয়েছিল, তবুও সে কিন্তু বাইরে বেরোবার রাস্তা খুঁজে পেল না, ঠিক আছে। হি কুড নট ফাইন্ড দ্য ওয়ে, সে রাস্তা খুঁজে পেল না, আউট অফ দ্য কেভ গুহার বাইরে। তো ভেতরে ঢুকলেও সে কিন্তু বের হওয়ার রাস্তা সে খুঁজে পেল না। দ্য ডিয়ার হরিণটি র্যান স্ট্রেট ব্যাক টু হিজ ফ্রেন্ডস। স্ট্রেট মানে হচ্ছে সোজা, ব্যাক মানে হচ্ছে ফিরে। দ্য ডিয়ার র্যান স্ট্রেট, হরিণটি দৌড়ে সোজা বন্ধুদের কাছে ফিরে এলো, ঠিক আছে। দ্য ডিয়ার র্যান স্ট্রেট ব্যাক টু হিজ ফ্রেন্ডস, হরিণটি তার বন্ধুদের কাছে ছুটে ফিরে এলো, বা হরিণটি ছুটে তার বন্ধুদের কাছে ফিরে এলো। হি টোল্ড দেম হোয়াট হ্যাড হ্যাপেন্ডেড, সে তাদেরকে বলল হোয়াট হ্যাড হ্যাপেন্ডেড, কি ঘটেছিল, ঠিক আছে। তো এটা কলেজের বাক্য। হি টোল্ড দেম সে বলেছিল, হোয়াট হ্যাড হ্যাপেন্ডেড কি ঘটেছিল, ঠিক আছে। তো কি কি ঘটেছিল হরিণ তাদের বন্ধুদের বলল। অ্যান্ড হাউ হি হ্যাড সাকসিডেড ইন ডিস্ট্র্যাক্টিং দ্য হান্টার। অ্যান্ড হাউ হিস হ্যাড সাকসিডেড এবং কিভাবে সে সফল হয়েছিল। হাউ হাউ মানে কিভাবে, হি মানে সে, হ্যাড সাকসিডেড সফল হয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স, কিভাবে সে সফল হয়েছিল ইন ডিস্ট্রাক্টিং দ্য হান্টার, শিকারিটিকে ডিস্ট্রাক্ট করতে বা শিকারিটিকে বিভ্রান্তিতে ফেলতে। এবং সে বলল কিভাবে সে শিকারিটিকে ডিস্ট্র্যাক্ট করতে সফল হয়েছিল। দে ওয়াল লাভড অ্যাট দ্য ফুলিশনেস অফ হান্টার। দে ওয়াল তারা সবাই, লাভ মানে হেসে উঠলো, অ্যাট দ্য ফুলিশনেস অফ হান্টার, হান্টারের ফুলিশনেসে, ফুলিশনেস মানে হচ্ছে বোকামি। তো শিকারির বোকামি দেখে তারা হেসে উঠল, ঠিক আছে। তো এই ছিল হরিণ, কচ্ছপ এবং কাঠঠোকরা পাখির বুদ্ধি, কি করে তারা নিজেদের শিকারির হাত থেকে বাঁচিয়ে নিল, ঠিক আছে। তো গল্পটিতে অত্যন্ত ভালো ভালো গ্রামার ইউজ করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করা হয়েছে। গল্পটি খুব একটা সহজ নয়, একটু ট্রিকি গল্প। তো এই সমস্ত গল্প মন দিয়ে পড়লে তোমরা অবশ্যই ইংলিশ গ্রামার বা ইংলিশ পড়া শিখে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, আজকের মতো বিদায়।